খুব একটা পছন্দ করে না, বাবার শরীরের জন্য মটনটাও ভালো না, তাই জন্য এই মটনের প্রিপারেশনটা আজকে আমিই করবো ঠিক করে নিয়েছিলাম। মানে মটনটা আমি বানাবো, সব কেটে কুটে রেখেছি। তারপর এই যে যেটা হচ্ছে মেন প্রসেস, যেটা আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি, যেটা করতে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর আজকে যেহেতু মটনের দায়িত্বটা আমার, সেই জন্য আজকে তো আমি আমার নিজের ফুল 100% দিয়েই করবো। এই যে মটনটা ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছিলাম। আর মটনের পিসগুলো গাইস দেখো, সত্যি বলতে তোমরা একটা কথা শুনলে হাসবে, আমি চিকেন প্রেমী, কিন্তু আবার ছাড়তেও পারি না মটনটাকে। আর এই যে তেজপাতাগুলো দেখছো না, হ্যাঁ এটা আমাদের বাড়ির গাছের, কিন্তু কি সুন্দর দেখো সবুজ সবুজ তেজপাতা। আর এই তেজপাতাগুলো দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিলাম। আসলে যত ভালো করে মাংসটা মাখানো হবে তত ভালো মশলাগুলো এর মধ্যে যাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। এরপরে গরম হওয়া কড়াইটাতে আমি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিলাম জিরে, এলাচ, দারচিনি, এগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নিলাম। তারপরে দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজটা দিয়ে এগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিলাম। এগুলো ভালো করে ফ্রাই হতে থাকুক। তারপরে ওই মাখিয়ে রাখা মাংসটা মা আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিল সুন্দর করে। এই যে দেখো কি সুন্দর ভালো করে মাখানোটা হয়েছে, দেখি বুঝতে পারছো। তারপরে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আর কষাতে তো ভালো করে হবেই, যত সুন্দর কষানো হবে তত ভালো এর মধ্যে মশলা